ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ থেকে আমি তোমাদের রিজনিং পড়ানো শুরু করছি। অনেকে আমাকে বলেছে স্যার আপনি জিকে পড়ান, ম্যাথমেটিক্সও একটা দুটো দিয়েছেন, কিন্তু রিজনিং এর একটা ক্লাসও দেননি। আজ থেকে যারা ডাব্লিউবিপি, কেপি এবং গ্রুপ ডি এক্সাম দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, সেটা রিজনিং এর টপিক, ভেন ডায়াগ্রাম। দেখো আমি তোমাদের বলে দিই, আমি যে এই টপিকটা করাবো, এই সিরিজটা করাবো, এই সিরিজে দেখো 2005 থেকে শুরু করে 2023 পর্যন্ত যা যা রিজনিং এ কোশ্চেন এসেছে সবগুলো কিন্তু সলভ করাবো আমি। আজকে তোমাদের আমি ফার্স্ট টপিক নিয়েছি, সেটা কি, ভেন ডায়াগ্রাম। তো ভেন ডায়াগ্রাম থেকে যা যা প্রশ্ন এসেছে সব করাবো। এবং তোমাদের আমি বলে রাখি, এটা শুধু তোমাদের যে ডাব্লিউবিপি বা কেপি তে কাজে লাগবে এরকম ব্যাপার নয়, তোমাদের এসএসসি, সিজিএল বা সিএইচএসএল সমস্ত এক্সামে কাজে আসবে। এবং তার সঙ্গে সঙ্গে এনটিপিসি এবং গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি, এই প্রত্যেকটা এক্সামে কিন্তু তোমরা উপকৃত হবে, ঠিক আছে। এবং যারা আমার পেড ব্যাচ নিতে চাইছো তারা নিতে পারো, একটা কম্বাইন্ড ব্যাচ চলছে, তো এটাই তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এবং একটা ডেসক্রিপটিভ ব্যাচ চলছে, ডেসক্রিপটিভ ব্যাচে বাংলা এবং ইংলিশ, ক্লাসিক, মিসলেনিয়াস বা ডাব্লিউবিপিএসআই যারা এক্সাম দেবে তাদের জন্য কিন্তু একটা ডেসক্রিপটিভ ব্যাচ আছে, ঠিক আছে। চলো আজকে তাহলে আমি শুরু করছি। প্রথম টপিক ভেন ডায়াগ্রাম। 1 নাম্বার কোশ্চেন কি আছে একটু দেখে নাও। এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবির মধ্যে কোশ্চেন কি দিয়েছে না, কোশ্চেন দিয়েছে যে উপরের চিত্রটি বিশ্লেষণ করে বলুন কোন ভারতীয় চিত্রকর কবি নন। দেখো কি বলেছে, প্রশ্নটা ভালো করে বুঝো, যে ভারতীয় চিত্রকর কিন্তু সে কবি নন। এবার তোমরা ইমেজের দিকে যাও, ইমেজের দিকে গেলে তুমি ভালো করে দেখতে পাবে। দেখো কি বলেছে না, ভারতীয় চিত্রকর কিন্তু কবি নয়। তাহলে কবির পাটে কোনটা আছে, কবির পাটে এটা আছে, এটা কবির পাটে আছে। তাহলে আমার কবির পাটটা আমার বাদ যাবে, তাহলে ভারতীয় হতে হবে এবং চিত্রকরও হতে হবে। দেখো ভারতীয়, ভারতীয় তো এটা, ঠিক আছে, চিত্রকর তো এটা, তার মধ্যে কমন রাস্তা কোনটা, কমন জায়গা কোনটা, কমন জায়গা দেখো এইটা। তাহলে এইটা হচ্ছে মনে রাখবে ভারতীয় চিত্রকর এবং তার সঙ্গে সঙ্গে কবি। তাহলে আমি এফটা হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, ভারতীয় চিত্রকর কিন্তু কবি নন। দেখো কিন্তু কবি নয়, কারণ কবির পাঠটা এটা, বোঝা গেল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন দেখো, এটা লেডি কনস্টেবল এসেছিল। দেখো কি আছে, বলছে নিচের কোন ছবিটি মহিলা, মা এবং ইঞ্জিনিয়ারদের সম্পর্ক নির্দেশ করে। তাহলে ভালো করে বুঝো, বোঝার চেষ্টা করো কি বলছে। বলছে মহিলা, মা এবং ইঞ্জিনিয়ার, বোঝা গেল। এবার দেখো আমাকে এখানে দিয়ে দিয়েছে এটা, এবার কোনটা হবে তোমাদের একটু ভালো করে একটু তোমাকে ভাবতে হবে, না ভাবলে কিন্তু এগুলো ভুল হয়ে যায়, সাধারণত ভুল হয়ে যায়। আগে তুমি ভাবো তো, মহিলার সঙ্গে মায়ের কি সম্পর্ক আছে? অবভিয়াসলি সম্পর্ক আছে, কারণ যত মহিলা সবাই কিন্তু মা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মহিলা, এটা কি, এটা হচ্ছে মহিলা। মহিলার মধ্যে কে আছে? মহিলার মধ্যে কিন্তু মা আছে, বুঝা গেল। তাহলে এটা আমি একটা জিনিস বুঝে গেছি। এবার তুমি ভালো করে খেয়াল করো এই যে থিওরিটাকে কোনটা তোমার মানছে। দেখলাম এ মানছে কিন্তু সি কোন রকম মানছে না, কারণ সি এ 3টা আলাদা আলাদা দিয়ে দিয়েছে। তাই আমি সিটা আমার প্রথমে অপশন এলিমিনেশন করে দিলাম, বাকিগুলো সবগুলোতে আছে। তারপরে আমি যাব কি বলেছে, ইঞ্জিনিয়ার। এবার তোমরা ভাবো ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার মানে কি, সেখানে যে মা সে ইঞ্জিনিয়ার হতে পারে, যে মহিলা সে ইঞ্জিনিয়ার হতে পারে, আবার যারা মাও নয় মহিলাও নয় তারাও কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারে। তাহলে আমি এই রকম করে একটা আঁকতে পারি না, পারিনি, ঠিক আছে। কারণ দেখো মানে এখানে তোমার বিটাই কিন্তু সঠিক উত্তর হবে, বাকিগুলো হবে না। কেন হলো না ভালো করে বুঝো। দেখো এটা ইঞ্জিনিয়ার, এটা ইঞ্জিনিয়ার, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কি বলেছি যে ইঞ্জিনিয়ার, যে মা আছে মানে মায়ের কিছু অংশ, মায়ের কিছু অংশ অবশ্যই ইঞ্জিনিয়ার হতে পারে। মহিলাদের কিছু অংশ, সব মহিলাই তো এরকম নয়, ইঞ্জিনিয়ার নয়, তাহলে মহিলাদেরও কিছু অংশ ইঞ্জিনিয়ার হতে পারে। এবং কিছু ইঞ্জিনিয়ার আছে যারা কিন্তু মাও নয় মহিলাও নয়, ঠিক আছে। তাহলে এটা কিন্তু বি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে, বাকিগুলো কিন্তু হবে না, বুঝা গেল। চল নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। বলছে এই যে চিত্রটা দেয়া আছে,
চিত্র দ্বারা নিচের শ্রেণীর শব্দগুলির পারস্পরিক সম্পর্ক সর্বাপেক্ষা উৎকৃষ্ট রূপে বর্ণনা করা যায়। যেমন কি কি দেখো, বলছে পশু, জলে বিচরণকারী পশু এবং স্থলে বিচরণকারী পশু এবং জলে বিচরণকারী পশু। তোমাকে এই যে দিয়ে দিয়েছে চারটার মধ্যে কি বলেছে, একটা হচ্ছে পশু, আর কি বলেছে না জলে বিচরণকারী পশু এবং স্থলে বিচরণকারী পশু। এবার তুমি চারটা অপশনের মধ্যে দেখো কোনটা হতে পারে। তোমার প্রত্যেকের কিন্তু একটা জিনিস মাথায় খেয়াল রাখো, তোমরা সবাই একটা জিনিস ভাববে, কি ভাববে আমি জানি, তোমাদের ভুল কোনটা হয় সেই জায়গাটা আমার জানা আছে, ভুলটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো অ্যাকচুয়াল ভুল কি করে স্টুডেন্টরা, ভুল করে সেভাবে পশু, এটা তো আমার পশু, পশুর মধ্যে এখানে জলে বিচরণকারী, এদিকে স্থলে বিচরণকারী, এটা করে দিয়ে চলে আসে, বাট এটাই কিন্তু হবে না। ঠিক আছে, দেখো সি তো হলোই না, সি তো হবে না, কারণ পশুর মধ্যে তো জলে বিচরণকারী স্থলে বিচরণকারী হবে, ডি তো হবেই না। তাহলে এখানে বিটা উত্তর হবে। কেন হবে আমি এক্সপ্লেন করি একটু, তোমাদের বুঝতে পারবে তাহলে। দেখো আমি এটাকে ধরলাম কি, এটাকে ধরলাম আমার পশু, এটা আমার কি, এটা আমার পশু। এবারে আমি এটাকে ধরছি জলে বিচরণকারী পশু, জলে, এবং এটাকে ধরছি স্থলে বিচরণকারী পশু, স্থলে। কারণ পশু মানে কি, পশুর মধ্যেই তো জলে বিচরণকারী এবং স্থলে বিচরণকারী পশু আছে। বাট একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, কিছু পশু আছে যারা জলেও বিচরণ করে, যারা আবার স্থলেও বিচরণ করে। তাহলে তোমাকে মনে রাখতে হবে কিছু পশু আছে যারা জলে এবং স্থলে উভয়েই কিন্তু বিচরণ করে। ঠিক আছে, তো দেখো আমি কিন্তু অবজেক্ট, আমার যে ব্যাচ আছে না, সেই ব্যাচে কিন্তু আমি একটু অন্যভাবে পড়াই। মানে কি বলতো, তোমাকে থিওরি না জানালে তুমি কিন্তু জানতে পারবে না। এগুলো তো তোমাদের একটু প্রবলেম হতে পারে। কি জন্য প্রবলেম হতে পারে, কারণ আছে, কারণটা হচ্ছে থিওরি তোমাদের পড়ানো। একটু আমি তোমাদের বলে দিই, দেখো তোমাদের জানতে হবে একটা হচ্ছে অল কনসেপ্ট জানতে হবে, সাম কনসেপ্ট জানতে হবে, এবং হচ্ছে নান কনসেপ্ট জানতে হবে, নান। ঠিক আছে, অল, সাম এবং নান, এই কনসেপ্ট কিন্তু তিনটা তোমাকে জানতে হবে। অল ব্যাপারটা কি, আমি অল মানে ধরো আমি বললাম যে মাদার এবং ফিমেল। ঠিক আছে, এবার দেখো মাদার এবং ফিমেল, এবার তুমি দেখো আমার ফিমেল মানে কি, মহিলা, তো তাহলে মহিলাটা আমার ব্রড সেন্সে। ঠিক আছে, এটা আমার কি, এটা হচ্ছে আমার ফিমেল, এটা আমার ফিমেল। এবারে দেখো ফিমেল, যে ফিমেল সেই কিন্তু মা, ছেলেরা কখনো তো মা হতে পারবে না, তাহলে আমার মাটা আমার ভেতরে থাকবে, এটা কি হবে, এটা আমার মাদার হবে। বোঝা গেল, মানে কি এটা অল কনসেপ্ট। ঠিক আছে, মানে মাটা তোমার কিন্তু ফিমেলের মধ্যেই আছে। ক্লিয়ার স্যার? সাম কনসেপ্টটা কি, সাম কনসেপ্ট মানে কিছু মিল আছে। ঠিক আছে, কিছু মিল আছে। এই যে তোমাদের বললাম না, কিছু জলে বিচরণকারী পশু এবং স্থলে বিচরণকারী পশু। ঠিক আছে, ধরো এই যে জলে এবং স্থলে। ঠিক আছে, তাহলে এখানে বললাম যে জলে বিচরণকারী পশু জলে, আর এটা কি বললাম, স্থলে। দেখবে এবং কিছু পশু আছে যারা জল এবং স্থল দুটোতেই কিন্তু বিচরণ করে। বুঝতে পারলেনি? দেখো কিছু নয়, তোমাকে ভাবতে হবে যে এদের মধ্যে রিলেশন আছে না নেই, কিছুটা রিলেশন আছে না নেই, এবং টোটাল রিলেশন আছে কিনা। ঠিক আছে, এবং কোন রিলেশন আছে না নেই, এ দুটো। যেমন দেখো আমি বলি ডগ এন্ড ক্যাট, ডগ ক্যাট, ওর মধ্যে কোনো রিলেশন নেই। এইটা একটা ডগ, এটি একটি ক্যাট। আমি যদি বলি দিই ডগ ক্যাট আর অ্যানিমেল, ঠিক আছে, আমি একটা জিনিস অ্যাড করে দিলাম কি না অ্যানিমেল, অ্যানিমেল মানে কি, পশু। তাহলে ডগ এবং ক্যাট এই দুটোই কিন্তু পশুর মধ্যে পড়ছে, তখন এখানে একটা চলে আসবে কি, এটা হচ্ছে অ্যানিমেল। তাহলে বাবা বুঝো ভালো করে, এটা হয়ে গেল অ্যানিমেল, এটা হয়ে গেল কি ডগ, এটা হয়ে গেল কি ক্যাট। ক্লিয়ার? তাহলে কি নান মানে কি, কোনো রিলেশনশিপ নেই, ডগের সঙ্গে ক্যাটের নো রিলেশনশিপ। বা যদি পশু এসে যায় তখন পশুর মধ্যে কিন্তু ডগও থাকবে ক্যাটও থাকবে, দুটো আলাদা পশু। ঠিক আছে, সাম রিলেশনশিপ মানে কি, মানে কিছু কিছু রিলেশনশিপ আছে, কমপ্লিট রিলেশনশিপ কিন্তু নেই। বোঝা গেল? বোঝা গেল? ঠিক আছে, চলো আমরা আরো যখন কোশ্চেন দেখবো আমরা কিন্তু টোটাল বুঝতে পারবো। যেমন কি আছে দেখো নিচের, এখানে বলছে যে নিম্নোক্ত জ্যামিতির মধ্যে কোন সংখ্যাটি সব কটি চিত্রেই আছে, সব কটা চিত্রের মধ্যেই আছে। তুমি দেখো দেখতে পাচ্ছ এই যে 4,
এই যে ফোরটা দেখো, ফোর যেটা আছে, ঠিক আছে, এ কিন্তু দেখো সবগুলো চিত্রই আছে। এখানে তোমার কিন্তু অবজারভেশন পাওয়ারটা কাজে লাগবে। তুমি ভালো করে খেয়াল করো, তুমি এক দেখো, এক শুধুমাত্র ট্রায়াঙ্গেলের মধ্যে, ত্রিভুজের মধ্যে আছে, তাহলে এক তো হলো না, এক কেটে বাদ দিলাম। ছয় তো শুধু মানে তোমার আয়তক্ষেত্রের মধ্যে আছে, তাহলে এটাও হলো না, ঠিক আছে। এটা সেভেনটা দেখো শুধু ত্রিভুজের মধ্যে আছে, ঠিক আছে। আট তো শুধু বৃত্তের মধ্যে আছে, তিন বৃত্তের মধ্যে আছে কিন্তু ত্রিভুজের মধ্যেও আছে, বাট কিন্তু আয়তক্ষেত্রের মধ্যে নেই, তাহলে এটাও কেটে গেল। পাঁচ তো কার কার মধ্যে আছে, ত্রিভুজের মধ্যে আছে, আয়তক্ষেত্রের মধ্যে আছে। কিন্তু দেখো চার, দেখো চার কিন্তু দেখো এই বৃত্তের মধ্যেও আছে, আয়তক্ষেত্রের মধ্যেও আছে, এবং তোমার ত্রিভুজের মধ্যেও আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। আচ্ছা, কারেন্সি, রুপি এবং ডলার, তোমাদের একটু আগে বলছিলাম না, এখানে তোমরা দেখো ইজিলি করতে পারবে। তোমরা উত্তর করো এটা কি হবে, ঠিক আছে। কারেন্সি, রুপি এবং ডলার, খুব ইন্টারেস্টিং। দেখো কারেন্সিটা আমার একটা ওয়ার্ড সেন্স, ঠিক আছে, এটা কারেন্সি। কারেন্সি এটা কি, এটা হচ্ছে কারেন্সি। এবার কারেন্সির মধ্যে কি আছে না, ইন্ডিয়ানে রুপি হয়, আর তোমার ডলার কিসে হয়, তোমার তোমার ধরো আমেরিকান ডলার, তাই তো। তাহলে আমার রুপির মধ্যে, সরি মানে কারেন্সির মধ্যে, ঠিক আছে, কারেন্সির মধ্যে রুপিও আছে, কারেন্সির মধ্যে ডলারও আছে, ঠিক আছে। তাহলে রুপিও আছে, ডলারও আছে, আবার যদি বলি স্যার টাকা, বাংলাদেশি টাকা, সেটাও আছে, ঠিক আছে। আর অন্যান্য কিছু আছে, ঠিক আছে। তোমার চাইনিজ রেনমিনবি বলতে পারি, সেটাও কিন্তু তাহলে চাইনিজ রেনমিনবি এর মধ্যে পড়ে যাবে। তো এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি, অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে গেল, বাকিগুলো কিন্তু হবে না। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। বলছে নিচের ছবিটি পেন, পেন্সিল এবং স্টেশনারি মধ্যে সম্পর্ক। আগে তুমি ভাবো, পেনের সঙ্গে পেন্সিলের কি কোনো সম্পর্ক আছে? ইয়েস অর নো? নো, কোনো সম্পর্ক নেই। তাহলে পেন পেন্সিলে কোনো সম্পর্ক নেই। আমি দেখবো কোনটাই কোনো সম্পর্ক নেই। দেখো এখানে একটার সঙ্গে একটা সম্পর্ক জুড়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু ভালো করে দেখো, তুমি একটু ভাবো। তারপরে স্টেশনারি, দেখো স্টেশনারির মধ্যে, তুমি স্টেশনারির মধ্যেই কিন্তু পেনও আছে, পেন্সিল আছে, তাই তো। তাহলে এইটা আমার অপশন এ কিন্তু সঠিক হয়ে যাবে, কারণ দেখো স্টেশনারিটা, এটা হচ্ছে স্টেশনারি। এর মধ্যে কি আছে, এর মধ্যে পেন আছে, এর মধ্যে কি আছে, পেন্সিল আছে, ঠিক আছে, পেনও আছে এবং পেন্সিলও আছে, তাহলে এটা হচ্ছে আমার কি, স্টেশনারি। স্টেশনারি, ঠিক আছে, ক্লিয়ার? সহজ একদম। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। আচ্ছা তোমাদের বলে রাখি, এখনো পর্যন্ত যারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তারা কিন্তু এখনই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আমি কিন্তু ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ টেলিগ্রাম গ্রুপের মধ্যে দেয়া থাকি, এবং কিছু ধরো ইনফরমেশন থাকলো, কবে পরীক্ষা হবে, কি হবে, কোনো কিছু ডেট, ফর্ম ফিল আপ চলছে কিনা, সবকিছু কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ভিডিওগুলো হবে তার লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই। তো তোমরা কিন্তু একদম টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে ভুলবে না, অবশ্যই কিন্তু এখনই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। চলো দেখে নি কি আছে। 7 নাম্বার কোশ্চেন বলছে ডাক্তার, পিতা এবং পুরুষকে প্রতিনিধিত্ব করে। এই যে তিনটা ছবি দেওয়া আছে না, তিনটা ছবির মধ্যে কি কি আছে, একটা হচ্ছে আয়তক্ষেত্র আছে, একটা বর্গক্ষেত্র আছে, এবং একটা বৃত্ত আছে। দিয়ে বলছে যে ডাক্তার, পিতা এবং পুরুষত্বকে, ঠিক আছে, মানে পুরুষ, এই তিনটাকে প্রতিনিধিত্ব করে। তাহলে তোমরা লেখো, তবে কোনটি শুধুমাত্র ডাক্তারকে ইন্ডিকেট করবে, শুধুমাত্র ডক্টরকে ইন্ডিকেট করবে, কোনটি? খুব ইন্টারেস্টিং, বুঝতে হবে তোমাদের। আচ্ছা দেখো ভালো করে খেয়াল করো, হ্যাঁ, আমি একটু ভালো করে তোমাদের বোঝাই। এখন দেখো, এবারে এটাকে মানে ম্যাক্সিমাম ছেলে কোনটা করে আসে, সে দেখতে পাচ্ছে যে স্যার এখানে তো কিছু আমি বুঝতে পারছি না, তাহলে অপর্যাপ্ত তথ্য, অপর্যাপ্ত বলে দিয়ে চলে আসে, বাট কি হয়ে যায়, তার ভুল হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে তোমাকে, একটু ভালো করে বুঝো, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। তোমাদের একটু আগেই বললাম না যে পুরুষ, তার পুরুষ মানে কি, একটু আগে বললাম যে ফিমেল, তার মধ্যে থাকবে কে, তার মধ্যে ফিমেলের মধ্যে কে থাকে, ধরো এটা ফিমেল, সরি হয়তো তোমরা দেখতে পাবে না, প্রবলেম হবে তোমাদের, এক মিনিট, এটা কি, এটা আমার ফিমেল, ফিমেলের মধ্যে কি হয়, মা হয়, ফিমেলের মধ্যে কি হয়, মা। একই রকম তুমি ভাবো, এটা যদি আমার পুরুষ হয়, ঠিক আছে, এটা যদি আমার কি হয়, মেল হয়, মেলের মধ্যে কে থাকবে, পিতা থাকবে, পিতা থাকবে।
দেখো মেলের মধ্যেই কিন্তু পিতা আছে, এটা আমার মাথায় ঢুকে গেল। তা তুমি এখান থেকে ভেবে বলো কোনটা মেল এবং কোনটা পিতা। অবভিয়াসলি এটা আমার কি হবে, এটা হবে আমার মেল, এটা হবে আমার কি মেল, এটা মেল। মানে বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রটা কি হয়ে যাবে, মেল হয়ে যাবে। কারণ মেলের মধ্যে কে থাকবে, মেলের মধ্যে স্যার পিতা আছে, মানে এইটা, এই যে বৃত্তটা আছে এটা আমার পিতা, ঠিক আছে, এটা আমার পিতা। স্যার কোন কনসেপ্ট থেকে, এই ফিমেল এবং মা এই কনসেপ্ট থেকে, মানে অল কনসেপ্ট থেকে আমরা আনলাম। এরপরে যেটা আছে দেখো এটা, এইটা কিন্তু ডক্টর হবে। এবার তোমাদের আমি ভাবাই, তোমরা বলছো স্যার কেন আপনি বললেন এটা, একটু তোমরা ভাবো। দেখো যে ডক্টর, যে ডক্টর তার মধ্যে কিছু পিতা আছে ডাক্তার। ধরো সাপোজ এমন তোমরা অনেকে ভিডিও দেখছো যার পাওয়া ডাক্তার, তাহলে কি কিছু পিতা আছে সে ডাক্তার, বুঝা গেল। কিছু মেল আছে সে কিন্তু ডাক্তার। আবার বাইরে কিছু পার্ট কেন স্যার, কারণ কিছু ফিমেল আছে সেও তো ডাক্তার। এই যে বাইরের পার্ট যেটা আছে, যেটা বাইরের পার্ট, এই যে এই পার্টটা আছে না, এই বাইরের পার্টটা, কারণ এই ছবির মধ্যে নেই, যেটা বাইরে যেটা আছে সেটা কি জন্য ইন্ডিকেট করলাম, আমি তোমাদের বললাম কারণ কিছু তোমার ফিমেল আছে তারাও কিন্তু ডক্টর, তাহলে এখানে ফিমেল পার্টটা আছে, এই জন্য কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এবারে কি বলেছে যে কোনটি শুধুমাত্র ডাক্তারকে নির্দেশ করে, ডাক্তারকে নির্দেশ করে, মনে রাখবে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রটা কিন্তু ডাক্তারকে ইন্ডিকেট করলো। ক্লিয়ার? চলো যে ভেন ডায়াগ্রামটা দিয়েছে, এই ভেন ডায়াগ্রাম থেকেই তিনটা কোশ্চেন, মানে 8 থেকে 10 পর্যন্ত, মানে 8, 9, 10 তিনটা কোশ্চেন এগুলো পড়েছে। দেখো লেডি কনস্টেবল 2019 সালে প্রিলিমস এ কোশ্চেন এই ধরনের এসেছে। তাহলে এবার দেখো তুমি কোশ্চেনটা দেখে, কি কোশ্চেন, আমি ডাইরেক্ট পড়া শুরু করি। দেখো কি বলছে, কতজন মহিলা একসাথে চিকিৎসক এবং শিক্ষক। তাহলে দেখো কতজন মহিলা, মানে সে ফিমেলও হবে, মানে বৈশিষ্ট্য বুঝো ফিমেল, তার সঙ্গে সঙ্গে কি বলছে সে চিকিৎসক, মানে সে কি ডক্টর, ফিমেলও হবে ডক্টরও হবে, এবং তার সঙ্গে সঙ্গে দেখো বলছে শিক্ষক মানে টিচারও, মানে সে কি না টিচার। ঠিক আছে, সবগুলো বৈশিষ্ট্য এই কোনটার মধ্যে আছে, আমি বারবার বলেছি যেটা তিনটার সঙ্গে ইন্টারলিঙ্ক আছে। তুমি দেখো এইখানে লেডিস, লেডিস, তাহলে লেডিস এই বৃত্তটা লেডিস, এইদিকে দেখো আয়তক্ষেত্র এটা টিচার, এবং দেখো বড় ক্ষেত্র এটা কি ডক্টর। তাহলে দেখো তুমি 7 কে ভালো করে দেখো, 7 এই যে এই পার্টটা, এই যে যেটা 7 আছে, এই 7টা কিন্তু সবগুলো পার্টের মধ্যেই পড়ে যাচ্ছে। 7টা কিন্তু মহিলা, 7টা ডক্টর, 7টা শিক্ষক বা টিচার। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই এখান থেকেই। নেক্সট কোশ্চেন দেখো বলছে 8, এই 8 সংখ্যাটি কি নির্দেশ করে, কাকে ইন্ডিকেট করছে 8টা। দেখো 8 মানে কি কি আছে, কারণ 8টা ডক্টরের মধ্যে পড়ছে, তাহলে অবশ্যই ডক্টর হবে, চিকিৎসক হবে। এবং দেখো এই 8 এ কিন্তু টিচার কেও নির্দেশ করছে, তাহলে একই সঙ্গে সে কিন্তু শিক্ষক, তাহলে অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে কি শিক্ষক যারা একসাথে, সরি চিকিৎসক যারা একসাথে শিক্ষকও, কারণ ডক্টরও হয়ে যাচ্ছে 8 এবং টিচারও হয়ে যাচ্ছে কি না 8 এর মধ্যে পড়ছে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। কতজন মহিলা চিকিৎসক রয়েছেন যারা শিক্ষক নন, কি শিক্ষক নয়, তাহলে আমি প্রথমেই আমার শিক্ষক নয় মানে কি টিচার, টিচারের পার্টে যেটি আছে সেটাকে আমি কেটে দেবো। ঠিক আছে, টিচারের পার্টে আমার যা যা আছে আমি সেটা কেটে দেবো, টিচার নয় বলেছে মানে আমি কেটে দিলাম। ঠিক আছে, কেটে দেওয়ার পরে যেটা পড়ে আছে সেটাকে নিয়ে এবার আমি ভাববো, সেটাকে নিয়ে কি কোশ্চেন করেছে যে কতজন মহিলা চিকিৎসক, তাহলে মহিলা হবে এবং সে কি হবে চিকিৎসক হবে। তাহলে বুঝো এখানের মধ্যে দেখো একমাত্র এই যে 9 আছে, এই 9 কিন্তু ডক্টরের পার্টেও পড়ছে, 9 কিন্তু লেডিসের পার্টেও পড়ছে, তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি। অপশন ডিটা কি হয়ে যাবে, তাহলে লেডিস তার সঙ্গে সঙ্গে ডক্টরও, বাকি দেখো কিচ্ছু হবে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। 11 নম্বর, নিচের কোন ছবিটি টেনিস প্রেমী ক্রিকেটার এবং ছাত্র, টেনিস প্রেমী ক্রিকেটার ছাত্র। এই ধরনের কোশ্চেনে একটু কঠিন কোশ্চেন হয়, ঠিক আছে, এটা স্টুডেন্টরা সাধারণত পারে না। এই যে 4টা অপশন আছে, ঠিক আছে, তো তোমরা বলো কোনটা উত্তর হবে। ঠিক আছে, আমি করার আগে না তোমরা একটু কমেন্ট, যখন ভিডিওটা দেখবে না সঙ্গে সঙ্গে ধরো এ বা বি যেটা উত্তর হবে না
মানে ক্লিক মানে লিখতে থাকবে তোমরা আর কি, ঠিক আছে, যে এ হবে না বি হবে, 11 দাগ দিয়ে তুমি এ লিখে দিলে, মানে আমার করার আগে তুমি করো, ঠিক আছে, কমেন্টের মধ্যে করো, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি ঠিকঠাক করছো না কি ব্যাপার, তোমার থিঙ্কিং পাওয়ারটা ঠিক আছে কিনা। তোমার ভুল হোক কোনো সমস্যা নেই, ঠিক আছে, তুমি কমেন্টে ভুল লিখতেই পারো, এমন নয় যে তোমাকে আইডেন্টিফাই করতে যাবে কেউ কমেন্টের মধ্যে, ঠিক আছে, তো তুমি কিন্তু এটা লেখো। চলো দেখো, টেনিস প্রেমী, ক্রিকেটার এবং ছাত্র। টেনিস প্রেমী, ক্রিকেটার এবং ছাত্র, এটাকে তোমাকে একটু ভাবতে হবে। কিরকম ভাবতে হবে? এই ধরনের জিনিস তুমি একটু ভাবো, আমি একটু তোমাকে ভাবাই, ঠিক আছে। দেখো আমি ধরলাম এটা টেনিস প্রেমী, এটা আমার টেনিস প্রেমী। এবারে এই টেনিস প্রেমীর মধ্যে কিছু ছেলে আছে, টেনিস প্রেমীর মধ্যে কিছুজন ছাত্র, আর কিছুজন ছাত্র নয়। সবাই কি ছাত্র থাকতে পারে? ছাত্র হবে না তো সবাই। তাহলে এটা ধরলাম আমি কি, এটা আমার টেনিস প্রেমী, এটা আমার কি বয়েজ, তাহলে এটা আমার টেনিস প্রেমী, ঠিক আছে, টেনিস, এবং এটা বয়েজ, এবং কিছু জন আছে সে বয়েজ এবং সে কিন্তু টেনিস প্রেমী, তাহলে আমার এটা কি হবে, একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক, এটা এটা কিন্তু মনে রাখবে কি হবে, ক্রিকেটার। বোঝা গেল? ফান্ডা, ফান্ডা এটাই, ঠিক আছে, যে এখানে কিন্তু কমন জায়গা কিছু থাকবে, মানে এমন কিছু মানুষ আছে, এমন কিছু পার্সন আছে যে ছাত্র, ঠিক আছে, যে টেনিস প্রেমী এবং যে ক্রিকেটার, সবগুলোই, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, অপশন এ সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। ভাবতে হবে, এগুলো না ভাবলে কিন্তু হবে না, ঠিক আছে। এটা তোমার জিকে স্ট্রং হবে, এটাতে তোমার মানে কি বলবো, ভেন ডায়াগ্রামে তোমার জিকেটাও কিন্তু আস্তে আস্তে স্ট্রং হয়ে যাবে, দেখবে। চলো কি আছে, বলছে কোনটা শিক্ষক, খেলোয়াড় এবং স্নাতক। শিক্ষক, খেলোয়াড় এবং স্নাতক একই টাইপের, আগের যেটা করালাম সেম, অনেকটা সেম। দেখো কি বলছে, শিক্ষক, তাহলে তুমি ভাবো, এই তুমি না, তুমি না হলে না তুমি অপশন কাটবে। দেখো শিক্ষক, শিক্ষক, খেলোয়াড়, আচ্ছা বলতো শিক্ষকরা কি খেলোয়াড় হতে পারে না? অবশ্যই হতে পারে, তাহলে কিন্তু জায়গা দেখো এখানে মানে কি, এটার সঙ্গে এটা সম্পর্ক নেই, এটার সঙ্গে এটা সম্পর্ক নেই, সম্পর্ক কি নেই? আছে, এটার সঙ্গে এটা সম্পর্ক আছে, তো তাহলে আমি কেটে দিলাম, ঠিক আছে। এটা দেখো, আমি এটাকে তুমি যে কোনো একটা ধরো, তুমি তাহলে স্নাতক, স্নাতকের মধ্যে শিক্ষক আছে, খেলোয়াড় আছে, ভুল, এটা কিন্তু নেওয়া যাবে না। কারণ তুমি দেখো, তুমি বলো, আমার সবসময় মাথায় খেয়াল রাখবে যে শিক্ষকের সঙ্গে খেলোয়াড়ের সম্পর্ক আছে না নেই, আছে, কারণ কিছু খেলোয়াড় শিক্ষক হতে পারে, তাহলে টিক দিলাম। স্যার আমার স্নাতকের সম্পর্ক আছে না নেই, মানে যারা গ্রাজুয়েট করেছে তারা কি শিক্ষক হতে পারে না? হতে পারে, ঠিক আছে। আবার যারা গ্রাজুয়েট করেনি তারাও কিন্তু শিক্ষক হতে পারে, এইচএস পাস করতে শিক্ষক হতে পারে, টিচার হতে পারে, ঠিক আছে, তাহলে সম্পর্ক আছে। তাহলে একটা অপরটার সঙ্গে যদি সম্পর্ক থাকে তখন মনে রাখবে অলওয়েজ এটা হয়, ঠিক, সরি এটা নয়, ভুল বললাম, অলওয়েজ এটা হয়, যে আগে যেটা তোমাদের করালাম, এটা যখন তিনটার সঙ্গে তিনটার সম্পর্ক থাকবে তখন কিন্তু এই তোমাকে এটা কিন্তু নিতে হবে। সেম জিনিস এখানে দেয়া ছিল, সেম জিনিস দেয়া ছিল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। হাতি, নেকড়ে, পশু। হাতি, নেকড়ে, পশু। যখন তোমাদের আমি থিওরিটা বোঝালাম তখনই কিন্তু বলে দিলাম যে এই ধরনের মানে ভেন ডায়াগ্রামটা কি হবে, ঠিক আছে। তো এটার সঠিক উত্তর কি হবে বলো তো? অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। স্যার অপশন ডি কেন হলো একটু দেখিয়ে দিই তোমাদের। এটা ধরো আমি হাতি আঁকলাম, এটা আমার কি, এটা আমার হাতি, ঠিক আছে, হাতি। এটা আমি ধরলাম নেকড়ে, নেকড়ে, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, বাট দুটোই কি, দুটোই পশু স্যার, তাহলে দুটো পশুর মধ্যে এটা কি, এটা পশু। বোঝা গেল? ক্যাট, ডগ যেভাবে বুঝালাম অ্যানিমেল দিয়ে, ঠিক একই জিনিস। হাতি, নেকড়ে, তাহলে এটা হাতি, এটা নেকড়ে, তার দুটোই কিন্তু কার মধ্যে না, দুটোই হচ্ছে পশুর মধ্যে। চলো নেক্সট আমরা দেখে নিই। আচ্ছা মাতা, সেবিকা এবং শিক্ষক। মাতা, সেবিকা এবং শিক্ষক এইগুলোকে ইন্ডিকেট করছে এখানের মধ্যে কোনটি? বারবারই বলি যে মাতা, সেবিকা, শিক্ষক, ঠিক আছে, তাহলে এটা কিন্তু সঠিক উত্তর কি হয়ে যাবে, ডি, ঠিক আছে। কারণ দেখো কিছু মাতা, কিছু মা আছে, কিছু মা আছে সে কিন্তু শিক্ষক, আবার সে কিন্তু সেবিকা, ঠিক আছে, সবই একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্ক, মানে কি সম্পর্ক আছে। এবার শিক্ষিকা তোমরা ভেবে নিচ্ছ এই ব্যাপারটা নাই, শিক্ষক মানে কি, শিক্ষক বলতে এখানে পুরুষকে বোঝাচ্ছে এরকম ব্যাপারটা নয় কিন্তু, ঠিক আছে।
অনেকে ভাবতে পারে যে শিক্ষিকা নেই কেন লেখাটা, তো এইটা কিন্তু ভাবতে যাবে না, ঠিক আছে। শিক্ষক মানে শিক্ষক কে হয়, টিচার কে হয়, সে ফিমেলও হতে পারে মেলও হতে পারে। এটা অ্যাকচুয়ালি ইংরেজিতে কোশ্চেন আর কি, ঠিক আছে। এটাকে তোমাকে বাংলায় ট্রান্সলেট করে পড়ানো হচ্ছে আর কি, ঠিক আছে। কলকাতা পুলিশ 2017-তে কিন্তু এই কোশ্চেনটা এসেছে, তাহলে অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা দেখো বাকিগুলো তোমরা না অপশন কাটবে, বাকিগুলো কোনো মতে হবে। তুমি বলতো মাতা, যে মাতা সে তো সেবিকা হবে, তাহলে এর সঙ্গে এর সম্পর্ক আছে না নেই? অবভিয়াসলি সম্পর্ক আছে, তাহলে আমার প্রথমটাই দেখো সম্পর্ক নেই কোনো, তুমি কেটে দেবে। এটা দেখো তুমি বাকিগুলো দেখো কোনো মতে আসছেই না, ঠিক আছে, তুমি চেক করে নেবে নিজে। চলো, গায়ক, সঙ্গীতকার এবং ডাক্তার, গায়ক, সঙ্গীতকার এবং ডাক্তার, কিছু প্রশ্ন একই টাইপের, কিছু করার নেই। আমি যেহেতু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করাচ্ছি, সুতরাং কারণ এই কোশ্চেন গুলো একটু টাফ, তো শিক্ষকদের এটাই পছন্দ, এগুলোই বেশি দেয় তারা, ঠিক আছে। বলছে গায়ক, সঙ্গীতকার এবং ডাক্তার। বারবার বলছি স্যার গায়কের সঙ্গে সঙ্গীতকারের সম্পর্ক আছে, ইয়েস স্যার। গায়ক, কিছু গায়ক কি ডাক্তার হতে পারে? দেখবে কেউ গায়ক, কেউ হচ্ছে গায়ক সিঙ্গার, তার সঙ্গে সঙ্গে সে ডাক্তারি করে, তাহলে এটাও হতে পারে স্যার, ঠিক আছে। বলে দিয়েছি তিনটার সঙ্গে তিনটার সম্পর্ক থাকলে কি হয়, এই অপশন ডিটা তোমাকে নিতে হবে। অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। বলছে এটা পড়ে 16 থেকে 19 পর্যন্ত কোশ্চেন গুলো আমাদেরকে করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স আছে, এটা ইন্ডিকেট করা আছে। কোশ্চেন 1 নাম্বার দেখে নিই কি আছে, আমরা এত পড়তে যাবো না, সময় নষ্ট হবে এটাতে। কি বলছে, উপরের চিত্র পড়ুন এবং চিহ্নিত করুন যারা ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে পড়ে কিন্তু ম্যাথমেটিক্স নিয়ে পড়ে না। তাহলে ম্যাথমেটিক্স নিয়ে পড়ে না, আমি ম্যাথমেটিক্স এর পার্টটাকে প্রথমেই আমি বন্ধ করে দেবো বা কেটে দেবো। বলেছি ম্যাথমেটিক্স নিয়ে পড়ে না, কেটে দিলাম। এবারে বলছে ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে পড়ে, দুটো, ঠিক আছে, ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে পড়ে। তা তুমি দেখো তো এই যে 20, এ কিন্তু ফিজিক্স নিয়েও পড়ে, আবার এই কিন্তু কেমিস্ট্রি নিয়েও পড়ে, তাহলে আমার 20 হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। কিছুই নেই, আলু একদম, ঠিক আছে। চলো, কি বলছে যে কতজন ছাত্র যে কোনো একটি বিষয় নিয়েই পড়ে, তাহলে কোনো একটা বিষয় নিয়েই পড়ে কতজন ছাত্র। দেখো আমি এইখানে যে আছে, যারা আছে মানে একটার সঙ্গে আরেকটা যে ইন্টারলিঙ্ক আছে, এরা কিন্তু একটা সাবজেক্ট নিয়ে পড়ে না, এরা কিন্তু অলওয়েজ কেউ দুটো কেউ তিনটা। যেমন দেখো 21, এ কিন্তু কেমিস্ট্রি নিয়েও পড়ে, ফিজিক্স নিয়েও পড়ে, ম্যাথমেটিক্স নিয়েও পড়ে, ক্লিয়ার। আবার দেখো যে 19 আছে, 19 কিন্তু ম্যাথমেটিক্স নিয়ে পড়ে, আবার ফিজিক্স নিয়ে পড়ে। 16 কেমিস্ট্রি নিয়ে পড়ে, ম্যাথমেটিক্স নিয়ে পড়ে। 20 ফিজিক্স নিয়ে পড়ে, কেমিস্ট্রি নিয়ে পড়ে। তাহলে আমার বলেছে কি, বলেছে যে কতজন ছাত্র যে কোনো একটি বিষয় নিয়ে পড়ে, মানে বাইরে যেগুলো আছে, মানে এই যে তিন একটি বিষয় নিয়ে পড়ে, হ্যাঁ, তাহলে 3 একটি বিষয় নিয়ে পড়ে। আর কে স্যার, এ কিন্তু শুধুমাত্র একটি বিষয় নিয়ে পড়ে, কি নিয়ে পড়ে না কেমিস্ট্রি নিয়ে পড়ে। স্যার 18 এও একটি বিষয় নিয়ে পড়ে, কি নিয়ে পড়ে, এ ফিজিক্স নিয়ে পড়ে। বাস সবগুলোকে যোগ করে দাও, যোগ করে দিলে তোমার কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে 18 তারে 12 2 22, 22 সঠিক উত্তর কি হয়ে গেল, অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। একদম সহজ। তোমাকে কি বলেছে, যে কোনো একটি বিষয় নিয়ে পড়ে, তাহলে 1, 18 এবং 3 এরা কিন্তু যে কোনো একটি বিষয় নিয়ে পড়ে। নেক্সট কোশ্চেন কি আছে দেখেন, বলছে কতজন ছাত্র ফিজিক্স এবং ম্যাথমেটিক্স নিয়ে পড়ে কিন্তু কেমিস্ট্রি নিয়ে পড়ে না। ফিজিক্স এবং ম্যাথমেটিক্স নিয়ে পড়ছে, ফিজিক্স নিয়ে পড়ে, ম্যাথমেটিক্স নিয়ে পড়ে, কেমিস্ট্রি নিয়ে পড়ে না। বারবার বলেছি যেটা নিয়ে পড়ে না সেটাকে আমি ব্ল্যাঙ্ক করে দেবো, সেটাকে আমি কালি নিয়ে, ঠিক আছে, পেনের কালি থাকলে কাছে কালি নিয়ে ফাটফাট করে কেটে দিবে, ঠিক আছে, কেটে দাও, ঠিক আছে, অন্য কালি দিয়ে করতে পারো, কেটে দাও। তাহলে যেটা নিয়ে পড়ে না সেটাকে আমি প্রথমেই কি কেটে বাদ দিয়ে দিলাম। কি বলেছিল, কেমিস্ট্রি নিয়ে পড়ে না, তাহলে কেমিস্ট্রি নিয়ে পড়ে না, কেমিস্ট্রিটাকে প্রথমে আমি বাদ দিয়ে দিয়েছি। এরপরে কি বলছে, ফিজিক্স নিয়ে পড়ে এবং ম্যাথমেটিক্স নিয়ে পড়ে। ফিজিক্স এবং ম্যাথমেটিক্স, দেখো ফিজিক্স ম্যাথমেটিক্স, এই যে 19 নাম্বারটাকে দেখো, সে আছে ফিজিক্স নিয়েও পড়ে এবং কেমিস্ট্রি নিয়েও পড়ে, তাহলে 19টা কিন্তু ফিজিক্স এন্ড কেমিস্ট্রি এই দুটো নিয়েই কিন্তু পড়ে। চলো পরের প্রশ্ন আমরা কি দেখে নিই, কতজন ছাত্র 3টি বিষয় নিয়েই পড়ে, তাহলে ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি 3টা নিয়েই পড়ে। একটু আগেই তোমাদের আমি বললাম যে মাঝে যে আছে 21, এ কিন্তু ফিজিক্স নিয়েও পড়ে, এ কেমিস্ট্রি নিয়েও পড়ে, এ ম্যাথমেটিক্স নিয়েও পড়ে, ঠিক আছে। যদি এখন পর্যন্ত ভালো লাগে ভিডিওটা, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবে তোমার সুন্দর হাতের এবং একটা কমেন্ট করে দিবে এখন পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগছে। চলো
এবং যদি তোমাদের এটা ভালো লাগে সিরিজটা, আমি কিন্তু কন্টিনিউ করব, ঠিক আছে? চলো, এবং তোমরা জানাবে আমাকে যে সিরিজটা ভালো লাগছে না খারাপ লাগছে। WBPSI প্রিলিমস 2018 থেকে কোশ্চেনটা এসেছে, বলছে ভ্রমণার্থী, ট্রেন এবং বাস, ভ্রমণার্থী, ট্রেন এবং বাসের সেরা সম্পর্ক নির্দেশ করো। তো বহুত টাফ কোশ্চেন হয়ে গেল স্যার, ঠিক আছে? তো টাফের কিছু নেই, তুমি ভাবো যে ভ্রমণার্থী হবে, যে ভ্রমণ করবে, সে ট্রেন বাস যেতে পারে? অবশ্যই সে ট্রেনেও যাবে, কিছু জন বাসেও যাবে, এটা আমরা বুঝে গেলাম। তাহলে কিছু ভ্রমণার্থী আছে, ভ্রমণার্থীর কিছু পার্ট আছে বাসে করে যাবে, কিছু পার্ট আছে ট্রেনে করে যাবে, কিছু যাবে হেঁটে, হেঁটেও তো করতে পারে। তাহলে আমার হেঁটের জন্য আমার কিন্তু মাঝে, মানে এটা আমার তোমার ভ্রমণার্থী, ভ্রমণার্থী মাঝে থাকবে। স্যার কেন থাকলো বাবাটা বুঝো, যে ভ্রমণার্থী হবে, যে ভ্রমণার্থী হবে, ঠিক আছে, সে পায়ে হেঁটেও যেতে পারে, সাইকেলে করেও যেতে পারে, ঠিক আছে, সে ট্রেনেও যেতে পারে। তাহলে আমার এটা ট্রেন, এটা আমার ট্রেনে করে যাবে। ভ্রমণার্থীর কিছু পার্ট আছে যারা ট্রেনে যাবে, কিছু পার্ট আছে যারা বাসে যাবে, ঠিক আছে, যারা বাসে যাবে, এবং কিছু পার্ট আছে যারা হেঁটে যাবে, কেউ এরপ্লেনে যাবে, অন্য কিছুতে যাবে। তাহলে এখানে আমার এটা কিন্তু আমার সঠিক উত্তর হলো, বাকিগুলো কিন্তু হবে না। এটা কিন্তু অনেকে করে থাকবে, এটা যে ভ্রমণার্থী তার মধ্যে কিছু আছে ট্রেনে যাবে, কিছু বাসে যাবে, ঠিক আছে, তো এরকম ভাববে, এটা কিন্তু করবে না, এটা কিন্তু অ্যাকুরেট উত্তর, ঠিক আছে। আমার যদি ভ্রমণার্থী হয়, কিছু পার্ট ভ্রমণার্থীর তোমার ট্রেনে যেতে পারে এবং কিছু পার্ট কি করবে, বাসে যেতে পারে। ক্লিয়ার? চলো নম্বর প্রশ্ন দেখে নাও, বলছে নিচের জ্যামিতিক চিত্রটি ত্রিভুজ দ্বারা বালিকা বোঝায়। আচ্ছা, এই ট্রায়াঙ্গেল দ্বারা কি বোঝায় এটা লিখে দিতে হবে, সঙ্গে সঙ্গে যেটা বলবে লিখে দিতে হবে। এটা তারা কি বোঝাচ্ছে? ত্রিভুজ দ্বারা বালিকা বোঝাচ্ছে, বালিকা, ঠিক আছে, লিখে দিলাম। বলছে বর্গ দ্বারা খেলোয়াড় বোঝায়, ঠিক আছে। তাহলে এই যে বর্গক্ষেত্র কোনটা আছে, এটা বর্গক্ষেত্র আছে, এটাকে কি বোঝাচ্ছে না খেলোয়াড়। এবং এই যে বৃত্ত, বৃত্ত দ্বারা কি বোঝায় না কোচ বোঝায়, কি বোঝায়? কোচ। একদম সুন্দর করে লিখে দিলাম আমরা, বাস। এবারে পড়বো আমরা। বলছে চিত্রটির কোন অংশে কেবল বালিকা বোঝায় যারা খেলোয়াড়, কিন্তু কোচ নয়। কোচ নয় বলে দিয়েছে, মানে কেটে দাও, কোচের পার্টকে কেটে দাও। এই যে কোচের পার্ট, এই যে এখানে পর্যন্ত, এখানটাকে কেটে দাও। কোচ নয় বলে দিয়েছে, মানে আমি কেটে দিলাম। কি বলেছে? বলছে বালিকা এবং খেলোয়াড়, বালিকা যারা খেলোয়াড়। তাহলে দেখো এই যে কিউটা দেখতে পাচ্ছ, এ কিন্তু বালিকা, আবার এ কিন্তু খেলোয়াড়। তাহলে আমার কিউটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, মানে বি আমার সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। তাহলে আজকে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারে ভেন ডায়াগ্রাম থেকে যা যা প্রশ্ন এসেছিল সব করে দিয়েছি, ঠিক আছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু যারা WBP, KP এবং যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সাম, তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল এক্সাম দাও, তারা কিন্তু অবশ্যই শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। এবং যদি তোমাদের রেসপন্স ভালো দেখতে পায়, আমি কিন্তু কন্টিনিউয়াস ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবে, সবাই ভালো করে পড়াশোনা করো। সবার আশা করছি তোমরা কিন্তু এক একজন এক একটা চাকরি কিন্তু পাবে, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।